সন্তানে যুদ্ধ করেছে নারীরা, পুরুষরা যুদ্ধ করেছে 1.5 মাসের শিশুরা। উত্তরায় এক মা 1.5 মাসের শিশুকে তুলে নিয়ে তিনি রাস্তায় চলে এসেছিলেন, পুলিশ সামনে মুখ পেতে দাঁড়িয়েছিলেন। সাংবাদিকরা বলেছে, মা তুমি সরে যাও, তোমার এই কচি বাচ্চাকে নিয়ে তুমি এখানে থাকো না। সে বলেছে, আমার তো কোনো বড় বাচ্চা নাই, আমার পরিবারে তাইলে কি কোনো শহীদ হবে না? আমি এই বাচ্চা নিয়ে শহীদ হওয়ার জন্য এখানে এসেছি। আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জালিমদের হাতে যারা নিহত হয়েছেন, ঈমান নিয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, দেশ এবং জাতির প্রতি ভালোবাসা, দেশ প্রেমকে পুঁজি করে যারা সমান্তরে লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান মনিবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাশীল শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই জাতির লড়াকু এই সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন। সমানতালে যুদ্ধ করেছে নারীরা, পুরুষরা যুদ্ধ করেছে 1.5 মাসের শিশুরা। 24 তারিখ যে নূতন স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে, তার মাত্র 2 দিন আগে উত্তরায় এক মা 1.5 মাসের শিশুকে তুলে নিয়ে তিনি রাস্তায় চলে এসেছিলেন, পুলিশ সামনে মুখ পেতে দাঁড়িয়েছিলেন। সাংবাদিকরা বলেছে, মা তুমি সরে যাও, তোমার এই কচি বাচ্চাকে নিয়ে তুমি এখানে থাকো না। সে বলেছে, আমার তো কোনো বড় বাচ্চা নাই, আমার পরিবারে তাইলে কি কোনো শহীদ হবে না? আমি এই বাচ্চা নিয়ে শহীদ হওয়ার জন্য এখানে এসেছি। আমি আমার এবং আমার বাচ্চার স্বাধীনতার বিনিময়ে জাতি মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, আমি দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যে জাতির মধ্যে এই ধরনের মা সৃষ্টি করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই জাতির মায়েদের পেট থেকে সন্তান সৃষ্টি না করে আল্লাহ যেন যোদ্ধা সৃষ্টি করে দেন। সম্মানিত ভাইয়েরা, অতীতের বঞ্চনা কষ্টের দিকে ফিরে যাব না, এর সাক্ষী দেশের জনগণ এবং সারা বিশ্ববাসী। আমরা শুধু এটুকু বলি, এর থেকে গত, আগত, অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয়। জাতির সাথে গাদ্দারি করলে, জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয়, এর থেকে আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের, এমন কোন স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে, এমন কারো জন্ম হবে। আমরা এমন নতুন কোনো, আজ হোক, কাল হোক, নিকটে হোক, দূরে হোক, এমন কোন সন্ত্রাসী সরকার দেখতে চাই না। তাহলে কি করতে হবে? প্রিয় বাংলাদেশটাকে এক করতে হবে। 18 কোটি মানুষের 36 কোটি হাতকে এক জায়গায় ধরতে হবে। বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলোকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা আপোষহীন। আমরা মতলববাজদেরকে জানিয়ে দেব, অতীতে তোমরা যা করেছো এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না। আমরা জানিয়ে দেব, এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে।